সংবিধান সংশোধন নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফ। তিনি বলেন, পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে। তবে আলোচনা যাই হোক, মতামত নেওয়া হবে সমন্বয়কদের। তাদের মতামতের উপর ভিত্তি করে সংবিধান সংশোধন, নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার সচিবালয়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে হাসান আরিফ সাংবাদিকদের এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের ১ মাস পূর্তি হচ্ছে আজ। এই ১ মাসে কি কি বিষয় সংস্কার নিয়ে কাজ করেছেন সাংবাদিকদের এমন প্রশ্নে হাসান আরিফ বলেন, সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হচ্ছে, তবে মাথায় রাখতে হবে সংবিধান তৈরি করতে এত সময় লেগেছে ৫২ বছর ধরে যেটা বিদ্যমান আছে। সেটা তো মুখের কথায় সংশোধন হবে না, অনেক চিন্তা ভাবনার বিষয়। হাসান আরিফ বলেন, সংবিধানের ৫০টি জায়গায় পরিবর্তন আনা হয়েছে ১ থেকে ৪র্থ সংশোধনী, এরপর পঞ্চদশ সংশোধনীর কথা বলতে চাই। ৪র্থ সংশোধনীতে এসে আটকে যাব, যার মাধ্যমে বাকশাল গঠিত হয়েছিল, এক দলে রূপ নিয়েছিল। সেটা কি সংবিধান সম্মত ছিল? ধারাবাহিকভাবে মানুষকে জিম্মি করে রাখার প্রক্রিয়া ছিল। সংবিধান সংশোধনের বিষয়ে ছাত্র জনতার মতামত নেওয়া হবে বলে জানান হাসান আরিফ। তিনি বলেন, দাবিটি আসতে হবে ছাত্র জনতার কাছ থেকে। তারা কি চায়? তারা কি নতুন কিছু চায় নাকি পুরানো সংবিধানকে সংস্কার চায়? এটা তাদের কাছ থেকে আসতে হবে। সমন্বয়কারীরা এই বিষয়ে দিক নির্দেশনা দেবেন। হাসান আরিফ বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য এক সময় তত্ত্বাবধায়ক সরকার আনা হলো, কিন্তু সেটা আবার বাতিল হয়ে গেল। ওটা তো ভালো পদ্ধতি ছিল, সেটাকে কিভাবে পুনরায় মানুষের সামনে আনা যায় তা বিবেচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে সমন্বয়কদের মতামত কি সেটা দেখতে হবে। সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়ার পর সঠিকভাবে কাজ হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাসান আরিফ বলেন, সঠিকভাবে কাজ হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই বলে মত দেন তিনি।